আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও এসেছি আপনাদের মাঝে অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের উপর আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুর। ইনশাআল্লাহ তাআলা হুজুরের কাছ থেকে আমরা ধারাবাহিক আলোচনা শ্রবণ করব। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শুরু করব আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিসে পাক দিয়ে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন, সাথে সাথে তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করে নেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর আমরা প্রত্যেক দিন ইনশাআল্লাহ তাআলা 313 বার দুরুদে পাক পাঠ করার নিয়ত করে নেই। কেননা হাদিসে পাকে এসেছে, কাল কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে ওই ব্যক্তি থাকবে। ক্যাটাগরি আছে, তার মধ্যে এক ক্যাটাগরি শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করেছে। উলামায়ে কেরামগণ বলেছেন, 313 বার যদি কোনো ব্যক্তি দৈনিক দুরুদে পাক পাঠ করে, তাহলে তাকে অধিক হারে দুরুদে পাক পাঠকারী হিসাবে গণ্য করা হবে। চলুন আমরা একবার পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান আমরা দেখব এবং যা শিখব তার উপর আমল করার নিয়ত করে নেই এবং অপর ইসলামী ভাই ও ইসলামী বোনদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যে বিষয় নিয়েছি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলে খুশি হবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে যে জিনিসের মাধ্যমে আজিজি ও ইনকিসারি দৃশ্যমান হয় সেটি হচ্ছে সাজদা। সাজদা এমন একটি ইবাদত, এমন একটি নামাজের খাসিয়াত যার মাধ্যমে সর্বোচ্চ সম্মান দেখানো হয়। আর ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি সেটি হচ্ছে অধিক হারে সাজদা করার ফজিলত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন এই সম্পর্কে আমরা কুরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা এবং অনুবাদ শুনে নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আর আল্লাহকে সাজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে ও তাদের ছায়াসমূহ সকালে ও সন্ধ্যায়, ইচ্ছায় ও অনিচ্ছায়। অর্থাৎ মোট কথা, পৃথিবীতে যা কিছু আছে এমনকি ছায়াও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করে। সাজদা প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে করে। কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি কি দেখো না যে আল্লাহকে সাজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ, আর বহু মানুষ যারা সাজদা করতে অস্বীকার করেছে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে।
আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই। নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা থেকে, আয়াতে কারিমা থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা বুঝতে পারছি এবং সাজদার গুরুত্ব সম্পর্কেও শুনেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করে। আর এই সাজদার কতটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে শ্রবণ করব। আর তার শুরুতে আমি যদি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পর আমাদের মানব জাতির এবং আমাদের যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির পর ফেরেশতাদের সাজদার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে অভ্যর্থনা জানানো হয়েছে, অর্থাৎ সম্মান জানানো হয়েছিল। আর ওই সাজদাটা ছিল তাজিমি সাজদা, যেটা ইবাদতের সাজদা না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে সাজদা করা হয় ওইটাই হচ্ছে ইবাদতের সাজদা। ইবাদতের সাজদা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হবে, অন্য কারোর জন্য ইবাদত সাজদা হবে না। আর সাজদা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শ্রবণ করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুরের কাছ থেকে। হুজুর, আজকে আমরা বিষয় নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক হারে সাজদা করার ফজিলত। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি মূল্যবান বয়ান করবেন ইনশাআল্লাহ তাআলা সাজদার ফজিলত সম্পর্কে ও সাজদা আমরা কিভাবে করব, সাজদা করার সঠিক নিয়মটা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের খুব বিষয় সুন্দর রেখেছেন প্রতি পর্বের ন্যায়। আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের অনুষ্ঠানের নাম। আর প্রতিটা বিষয়বস্তু থাকে যে আল্লাহ পাকের সাথে ভালোবাসা সম্পর্ক রাখে, এমন বিষয় নিয়ে আপনি আমাদের প্রোগ্রামগুলি করে থাকেন। তো আজকেও আল্লাহ তাআলার ভালোবাসার সাথে সাজদা এর অনেক বড় সম্পর্ক রয়েছে। যারা আল্লাহকে ভালোবাসে তারা অবশ্যই সিজদাকারী হয়ে থাকে, যারা আল্লাহকে ভালোবাসে না তারা সিজদাকারীও হয় না। এখন ভালোবাসে না কারা? আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলমানদের কথাই বলছি। যারা অমুসলিম রয়েছে তো তারা তো আল্লাহকে সিজদা করবে না, তারা ইবাদতের জন্য অন্যান্য আল্লাহর সৃষ্টি জগৎকে সিজদা করে। কেউ পাহাড়কে, কেউ সাপকে, কেউ চন্দ্রকে, কেউ সূর্যকে, মাআযাল্লাহ। তো ওই সকল সিজদাকারীরা জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু যারা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করে, তো আল্লাহকে ইবাদতের উদ্দেশ্য সিজদা করে, তো ওই সিজদার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নয় বরং জান্নাতে নিয়ে যাবে। আর সিজদার অসংখ্য হাদিসে পাক রয়েছে। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহুল কারীম বেশ কিছু হাদিসে পাক নোট করা হয়েছে, যেন মানুষ সিজদা সম্পর্কে যখন বেশি জানতে পারবে তো সিজদাকারীও হয়ে যাবে, সিজদা করার মাইন্ডও তৈরি হবে। আচ্ছা, মানুষ তো এমনিতেই সিজদা সহজে করতে চায় না। সিজদার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে কিন্তু মানুষ সিজদা করে থাকে। তো যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় তখন প্রতিনিয়ত সিজদা করতে হয়। প্রতিটা রুকুনের মধ্যে, নামাজের মধ্যে থাকে, প্রতিটা রাকাতের মধ্যেই 2 বার করে সিজদা করতে হয়। তো যখন মানুষ 2 রাকাত নামাজ পড়ে 4 বার সিজদা করতে হয়, 4 রাকাত করলে 8 বার সিজদা করতে হয়। তো এইভাবে যখন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি এক্সট্রা নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সালাতুল লাইল নামাজ পড়বে, ইশরাক চাস্তের কিংবা আওয়াবিন নামাজ পড়বে, তো ওই সকল বান্দারা যত বেশি বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, অর্থাৎ নামাজের মধ্যে লিপ্ত থাকবে, বান্দা তত বেশি সুযোগ হচ্ছে সিজদা করা আল্লাহ পাকে। আর রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদাকারীর বিষয়ে বলেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি সিজদা করবে। এখানে নামাজের মধ্যে প্রতি রাকাতে 2টি করে আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিজদা করে, তো বলা হয়েছে তার একটি সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি নেকি লিখে দিবেন এবং একটি গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং তার 1 গুণ অর্থাৎ 1 গুণ বেশি তার আমলনামার মধ্যে তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তো এটা হচ্ছে সিজদা করার ফজিলত। কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবেন। আচ্ছা, এখন উম্মতিকে তো নবী পাক চিনে থাকবেনই, আমরা সবাই জানি।
আর এটা কিভাবে চিনবেন, যেমন বলা হয়েছে কোনো মা তার সন্তানকে যত ভালোভাবে চিনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তার থেকেও বেশি চিনে, তার থেকেও ভালোভাবে চিনতে পায়। কিন্তু এখানে কথা আছে, কিন্তু কাদেরকে চিনবেন? সবাই তো নবীর উম্মত, কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য থাকবে কাল কিয়ামতের দিন, এমন বান্দা থাকবে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে ফেলবেন, মানে দেখলেই চিনতে পারবেন যে এই আমার উম্মত। তো আসলে আমরা সবাই উম্মতই দাবি করি, এখন যদি বলি আমরা উম্মত, আমাদেরকে আল্লাহ রাসূল চিনলেন না, না এমনটা করা যাবে না। কারণ কি, এর জন্য করা যাবে না, কারণ আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম আহকাম দিয়েছেন তার উম্মতিকে, এখন আমরা মুখে দাবি করছি কিন্তু আমল করছি না, আবার এটাও বলছি কালকে আমাদের যদি আমাকে না চিনে। তো চিনার কাজ তো করতে হবে। আচ্ছা, এর মধ্যে একটি হচ্ছে দুরূদে পাক, আপনি আজকে বলেছেন দুরূদে পাকের বিষয়ে, দুরূদে পাঠকারীকে কাল কিয়ামতে নবী পাক চিনতে পারবেন। আচ্ছা, আরেকটি হচ্ছে সিজদাকারী, কাল কিয়ামতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল উম্মতি যারা সিজদারত অবস্থায় ছিল, আল্লাহ পাককে সিজদা করত, ওই সকল উম্মতকে দেখেই নবী পাক কিয়ামতের দিন চিনে ফেলবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানে কিয়ামতের দিনের যেই কথা দেখেন, কাল কিয়ামতের দিন শরীফ ভাই অনেক ভয়াবহ থাকবে, কঠিন মুসিবত থাকবে। একে অপরকে কেউ কাউকে পরোয়া করবে না, চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, মানে কঠিন একটি মুহূর্ত থাকবে কাল কিয়ামতের ময়দানে। ওই সময় মানুষ চাইবে যেন আমি কত দ্রুত যেন পার পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতিকে চিনবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাকের অনুগ্রহ যদি কিয়ামতের দিন বান্দার প্রতি না পড়ে, তো ওই বান্দা কিয়ামতের দিন ফেঁসে যাবে। আচ্ছা, এখন কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে, যে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কিছু বান্দার প্রতি অনুগ্রহ হবে এবং ফেরেশতাদেরকে বলবে, যাও আমার ওই সকল বান্দাদেরকে বের করে নিয়ে আসো যারা ইবাদত করেছে। এখন কথা হচ্ছে, ইবাদত তো সবাই করেছে, এখন ফেরেশতা ওই সকল বান্দা আল্লাহ যাদের প্রতি এহসান করেছে, যাদের প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করেছে, এখন কাদের প্রতি? ফেরেশতারা ওই সকল বান্দাদেরকে দেখে চিনবে যারা ইবাদত করেছে। এখন ইবাদত কারা করেছে? ওই সকল বান্দাদের সেজদা চিহ্ন, যারা আল্লাহ পাককে সেজদা করেছে, সেজদার চিহ্ন দেখে ফেরেশতারা কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে নিয়ে আসবেন এবং আল্লাহ বলবে এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তার মানে শরীফ ভাই, এই কয়েকটি হাদিসে পাক থেকে আমরা জানতে পারলাম যে কাল কিয়ামতের দিন বান্দা আল্লাহ পাকের অনুগ্রহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুগ্রহ, এর পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের রাহে আল্লাহ পাকের জন্য সিজদা করা। সাজদা, হুজুর সাজদা সম্পর্কে আপনি বলছিলেন খুবই সুন্দরভাবে এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সাজদার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে অবশ্যই, কারণ নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করা হয়। আর আজকে আমরা যে বিষয়টা নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক হারে সাজদা করা, অর্থাৎ সাজদার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। বান্দা যখন নফল ইবাদত করে, কিতাবে আসছে নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে খুব বেশি বান্দা। তার জন্য আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতিও মনোযোগী হতে হবে এবং নফল ইবাদত যেন আমরা বেশি বেশি করতে পারি, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে। অনেক সময় হুজুর হয় কি যে কিছুদিন নামাজে যাওয়ার পর নামাজ আদায় করা হচ্ছে, তারপর আবার মাঝখান থেকে চলে যায়, তারপরে আবার হচ্ছে অনিয়মিত। এই অনিয়মিত হওয়ার জন্য যে কারণ, সেটা হচ্ছে শয়তান আমাদেরকে বারবার ধোঁকা দেয়। তার জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বেশি বেশি সেজদা করি, আমি যদি ফরজের পাশাপাশি নফল আদায় করি, কিয়ামতের দিন যখন বান্দার ফরজের মধ্যে কমতি আসবে, ঘাটতি আসবে, তখন নফলের মাধ্যমে ওই ফরজের কমতিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। তাই আমরা যখন ফরজের পাশাপাশি, হাসান ভাই, ফরজের পাশাপাশি আমরা যখন নফলের প্রতিও মনোযোগী হব, তখন শয়তান আমাদের কাছে খুব কম ধোঁকা দিতে আসতে পারবে। কারণ আমরা যখন ফরজও পড়তেছি, তারপর আওয়াবিনও পড়তেছি, ইশরাক চাষতো পড়তেছি, তারপর আবার তাহাজ্জুদের জন্য উঠতেছি, যখন নফলের ইবাদতের প্রতি আমরা আগ্রহ থাকবে, তখন ফরজ অটোমেটিকলি আমাদের আদায় হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে শরীফ ভাই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে অধিক পরিমাণ সিজদা করা। এখন ফরজ তো একটা লিমিটেড করে দিয়েছে আল্লাহ, লিমিটেশন রয়েছে যে 2 রাকাত ফরজ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ। এখন এর মধ্যে যে ফরজগুলি আছে, এই ফরজের মধ্যে সুন্নতের মধ্যে আপনার থাকতে হবে। এখন অধিক পরিমাণে আপনি চাইলে তো ফরজকে আর বাড়াতে পারেন না। আপনি 2 রাকাতের জায়গায় আপনি মনে হচ্ছে আমি অধিক নামাজ পড়বো ফরজ,
হবে না। ফরজ যেটা ওইটা লিমিটেড, সীমাবদ্ধ রয়েছে, আপনি কমও পড়তে পারবেন না, বেশিও পারবেন না। কিন্তু এখন বেশি পরিমাণে সেজদাকারীর জন্য আমাকে অধিক পরিমাণে নফল ইবাদত করতেই হবে, অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়াতে হবে। তো এর জন্য একটি মাধ্যম হচ্ছে, দেখেন আমাদের আমলের মধ্যে অটলতা পাওয়া যায় না। তো এর জন্য দেখবেন যুগে যুগে যখন আমরা দেখি যে আল্লাহ পাকের আউলিয়া কিরাম বা নেক বান্দা তাদের আমলের ব্যাপারে তারা অটল ছিলেন। এর একটি কারণ হচ্ছে শরীফ ভাই, আমি যেটা নোটিস করছি সেটা হচ্ছে, দেখেন যারা তরিকতের পথে রয়েছে, তরিকার মধ্যে সেটা হোক কাদেরিয়া, চিস্তিয়া, নকশাবন্দি কিংবা মোজাদ্দি, যে কোনো তরিকা হোক, হক তরিকার মধ্যে যারা রয়েছে, তো ওই তরিকাপন্থী মানুষ তারা দেখবেন সবসময় তার পীর ও মুর্শিদের সাজদা শরীফ ফলো করে থাকে, এটার উপর আমল করে থাকে। আর ওই আমলগুলির মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজের পর কিছু নফল নামাজের কথা তাকিদ করা থাকে, দেওয়া থাকে, ইবাদতের জন্য উৎসাহিত করা থাকে। কারণ কেউ যদি কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করে, সে সবসময় চেষ্টা করে যে পীর যে সাজদা শরীফের মধ্যে যে আমলগুলি দিয়েছে ওই আমলগুলি করে নেওয়ার জন্য। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, তার মুরিদ যারা, তারাও কিন্তু চেষ্টা করে যে সাজদা শরীফগুলি ফলো করা। আচ্ছা, এখানে আমির আহলে সুন্নাত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিন্তু এশরাক চাস্তের ব্যাপারে উৎসাহিত করেছে। এই জায়গায় আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। আমাদের পীর মুর্শিদ আল্লাহ পাক রব্বুল আলামিন সালামত রাখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুক সকল উলামায়ে মাশায়েখ আহলে সুন্নাত ওয়াল জামাতকে। আমির আহলে সুন্নাত মুরিদদেরকে কতটা ভালোবাসেন এবং মুরিদদের প্রতি কতটা নজর আপনি যদি একটু দেখেন। আলহামদুলিল্লাহ, মুরিদদেরকে প্রত্যেক দিন প্রশ্ন করছেন যে আজকে কি আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেছেন? আপনি কি নামাজের পর তাসবিহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠ করেছেন? আপনি কি আজকে মিথ্যা থেকে বেঁচেছেন? আজকে কি আপনি গীবত থেকে বেঁচেছেন? আজকে কি আপনি মানুষেরকে কষ্ট দেওয়া থেকে বেঁচেছেন? তার মানে এখানে 72 নেক আমল যেটা দিয়েছেন ইসলামী ভাইদেরকে, এটার মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করছেন আমরা এই কাজটা করছি কি না। এটা কিন্তু অনেক সময় হয় আমাদের বাবা মাও জিজ্ঞেস করে না সন্তানকে। এই যে যুগটা চলে আসছে, আমরা যারা পিতামাতা আছি আমরাও একটু লক্ষ্য করি, অনেক সময় আমরাও আমাদের সন্তানদেরকে জিজ্ঞেস করি না যে সে নামাজ পড়তেছে কিনা, রোজা রাখতেছে কিনা, সে নফল নামাজের প্রতি কতটুকু আগ্রহ। যে সন্তান ইবাদতের প্রতি আগ্রহ থাকবে, মনে রাখবেন ওই সন্তান পিতামাতার বাধ্যগত সন্তান হবে। আর যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, ওই সন্তান পিতামাতার কথা শুনবে, পিতামাতার বাধ্য হয়ে চলাফেরা করবে, এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। নামাজি সন্তান, যে সন্তান নামাজ পড়ে, যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, ওই সন্তান কখনোই পিতামাতাকে কষ্ট দিবে না। এজন্য আমরা যারা পিতামাতা আছি আমাদের উচিত আমাদের সন্তানকে নামাজের তাগিদ দেওয়া। হুজুর, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। দেখেন, যেই সকল পিতামাতা নিজে নামাজ পড়ে না, সে কিভাবে তার সন্তানকে নামাজের জন্য উৎসাহিত করবে? তার মানে আগে আমাদেরকে নিজেদেরকে নামাজি হতে হবে। এই দেখেন, এই প্রশ্নগুলি আমির আহলে সুন্নাত যে তার মুরিদদেরকে, অর্থাৎ শুধু তার মুরিদকে যে প্রশ্ন করছে এমনটা না, সকল মুসলিম উম্মাহকে, যারা ইয়া রাসূলুল্লাহ বলে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদানী নামাজ সবার জন্য এটা, হ্যাঁ, যে এমন না তার মুরিদের জন্য এটা খাস করে, এমন না, সবার জন্য। এই যে প্রশ্নগুলি করছে যে আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, যে আজকে আপনি ইশরাক নামাজ পড়েছেন কিনা, তো এগুলি দেখেন, এই যে প্রশ্নগুলি আমাদেরকে করছে, এই প্রশ্নগুলি আজকে আমাদের বাবা মা আমাদেরকে করছে না। এর কারণ আমার বাবা মাই তো এই আমলগুলি করছে না, সবাই না, মানে মেজরিটি দেখা যাচ্ছে। তো মেজরিটি দেখা যাচ্ছে যে তারা এই সকল আমলগুলি থেকে অনেকটা দূরে। এখন মানুষ যখন আমল থেকে দূরে হয়, তার সন্তানও দেখবেন, সন্তানরা কিন্তু ছোট থেকেই তার বাবা মাকে ফলো করে বেড়ে ওঠে। এই জন্য হুজুর, যে সমস্যাটা হচ্ছে আমাদের সমাজে আজকে, আমরা যদি চারপাশে দেখি, সন্তান মাকে বাবাকে হত্যা করছে, সন্তান মাকে বাবাকে আঘাত করছে, সন্তান তার মা বাবার কথা শুনছে না। তার মেইন কারণ হচ্ছে আমরা আমার সন্তানকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য ছোটবেলা থেকে আমরা তাদেরকে ফোর্স করছি না, অর্থাৎ ওই পথে আমরা তাদেরকে উৎসাহ করি নাই, এবং যখন তারা বড় হয়েছে তারপর আমরা একটু তাদেরকে ফোর্সও করি নাই নামাজের জন্য। দেখেন শরীফ ভাই, কিছুদিন আগেও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বড় একটা নিউজ ভাইরাল হয়েছে যে সন্তান তার পিতাকে হত্যা করেছে। তো এটা কিছুদিন আগে বলবো না, প্রতিনিয়তই দেখা যাচ্ছে এই ধরনের কেস।
সেটা আমাদের দেশে হোক কিংবা বহির্বিশ্বে হোক, সকল দেশে কিন্তু কিছু না কিছু এরকম দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে, ওই সন্তান কি সেজদাকারী ছিলেন? যদি ওই সন্তান আল্লাহর প্রিয় বান্দা থাকতেন, আল্লাহকে ভালোবাসতেন, সেজদাকারী হতেন, তাহলে তার পিতা মাতা কখনো হত্যা তখন করতেন সন্তান না। চিন্তা করতো আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, সুবহানাল্লাহ, জান্নাত তো আমার মায়ের পায়ের মায়ের নিচে, পায়ের কথা আমি আমার মাকে কিভাবে কষ্ট দিব। কষ্ট দেই, রাইট। অন্য হাদিসের মধ্যে আসছে, যার অনুবাদ হচ্ছে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ, এই হাদিস যখন কোনো সন্তান জানবে, ওই সন্তান কি কখনো পিতাকে কষ্ট দিতে পারবে? কখনই পারবে না, সে তো কখনো কষ্ট দিবে না। তার জন্য আগে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য আমাদেরকে ছোট কাল থেকেই তাদেরকে উৎসাহিত করতে হবে এবং তারা শিখবে আমাদের কাছ থেকে। আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন তারা দেখবে যে আমার বাবা তো নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, আমার বাবার নফল নামাজ পড়ে, আমার বাবার তসবিহ পাঠ করে। দেখেন, এর জন্য আমি যেটা বলতে নিয়েছিলাম যে আমাদের প্রোগ্রাম তো প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে, যে বুজুর্গানে দিন বা ওই যুগের আউলিয়া কিরাম উম্মতরা, তারা দেখবেন যে আমলের মধ্যে অটলতা হওয়ার একটি কারণ হচ্ছে তারা কোনো হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করেছে এবং তাদের যে সাজরাগুলি রয়েছে ওই সাজরার মধ্যে কিন্তু নামাজের বিষয়ে কিন্তু অসংখ্য তাগিদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো যখন তারা ওই আউলিয়া কিরামদের ওই পীর ও মাশায়েখের যখন সাজরা পালন করতে যায়, তখন দেখবেন তার ইশরাক চাস্তের নামাজে মিস হয় না। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, আপনি পীরের হাতে বায়াত গ্রহণ করেন আর নাই করেন, এটা সবার জন্য ফরজ। এহসান ভাই, আমি যেটা একটু লক্ষ্য করেছি, যারা তরিকাপন্থী লোক তারা কিন্তু খুব নম্র হয় এবং খুবই ভদ্র হয়, তারা মানুষকে কষ্ট দেয় না। আচ্ছা, তাদের মধ্যে উগ্র এই জিনিসটা কিন্তু উগ্রতা ভাব নাই, পাওয়া যাবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আউলিয়া কিরামের আদর্শ মোতাবেক তারা কিন্তু চলে। আজকে অনেক সময় আমরা সমাজের মধ্যে এরকম বলে না যে পীরের প্রয়োজন নাই, পীর তো পিতা মাতাই, হ্যাঁ, অনেকে বলে থাকে। তো আসলে পীর অর্থ হচ্ছে শিক্ষক, আমার পথ প্রদর্শক, হ্যাঁ, আমাকে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। তো যুগে যুগে কিন্তু ওই সিলসিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কিন্তু এখন যুগ পর্যন্ত কিন্তু ওই সিলসিলা জারি আছে এবং কিয়ামত পর্যন্ত এটা। আর মজার বিষয় হচ্ছে ওনারা কিন্তু আমাদেরকে নামাজ শিক্ষা দেয়, আমরা কিভাবে আল্লাহকে পাবো, জান্নাতের পথ কোনটা, ওইটাই তো মূলত ওনারা আমাদেরকে শিখিয়ে। এখন যারা এই পীর মানছে না বা পীর নাই মনে করছে, তাদের পীর বলা হচ্ছে কিতাবের মধ্যে অনেকেই এটা বলে যে তাদের পীর হচ্ছে শয়তান। এখন শয়তানের কাজই হচ্ছে মানুষকে উগ্র মেজাজি করা, শয়তানের কাজই হচ্ছে মানুষেরকে ক্ষতি করা, শয়তানের কাজ হচ্ছে হানাহানি, মারামারি, এইসব কাজগুলি করা, সমাজের মধ্যে ফিতনা। আজকে যাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এরাই কিন্তু দেখবেন পীর ও মুর্শিদকে মানে না এরা। তো যাই হোক, আমাদের আজকে অনুষ্ঠানের বিষয় হচ্ছে শরীফ ভাই যে সেজদাকারী। তো আল্লাহর পাকের মহব্বতের সাথে সেজদা যেমন সম্পর্ক রয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কিন্তু সেজদার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি পরিমাণে সেজদা করো। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে পাকটি এসেছে। এখন যারা নবী পাকের সঙ্গী হতে চায়, এমন কোন উম্মত রয়েছে যারা কেউ বলবে আমি নবী পাকের সাথে থাকতে চাই না? সবাই থাকতে চাবে। আর নবী পাকের সাথে থাকার একটি মাধ্যম হচ্ছে সেজদাকার করতে হবে, অর্থাৎ নামাজ যারা পড়ে তারা অবশ্যই সেজদাকারী হয়ে থাকে। যে আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় অবস্থা হলো সে সেজদায় লুটিয়ে পড়বে। এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে যে আমার বান্দা সেজদার মধ্যে লুটিয়ে পড়বে এবং তার চেহারা আল্লাহর সামনে মাটিতে পড়ে থাকবে। মানুষ যখন সেজদা করে তখন শয়তান কেঁদে কেঁদে সেখান থেকে পালিয়ে যায় এবং বলে, আফসোস, মানুষের উপর সেজদা করার হুকুম হলো আর অমনি তারা সেজদা করে জান্নাতকে কিনে নিল। শয়তান বলছে এটা। অথচ আমার উপর যখন সেজদা করা হুকুম হয়েছিল আমি তখন তা অমান্য করেছিলাম এবং অমান্য করে আমি জাহান্নামের ভাগীদারি হয়ে গেছি। শয়তান আফসোস করছে। যখন নামাজি ব্যক্তি সেজদা করে, যারা নামাজ পড়ে থাকে, তখন সেই সমস্ত জিন জাতি এবং মানব জাতির সংখ্যার সমপরিমাণ সওয়াব সে পায়। পৃথিবীর মধ্যে যত জিন জাতি রয়েছে, মানব জাতি রয়েছে, সকল জিন জাতি এবং মানব জাতির সংখ্যা সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পায়, অর্থাৎ যে নামাজের মধ্যে সেজদারত অবস্থায় থাকে। আর যখন সেজদায়ে তাসবিহ বলে তখন একটা দাস মুক্ত করার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ, সেজদা করার জন্য। এখন আমরা কেন সেজদা থেকে বঞ্চিত থাকবো শরীফ ভাই? যারা দর্শক দেখছে আমাদের উচিত যে বেশি পরিমাণে সেজদা করা। যখনই মন হবে যে আমার অমুক জিনিসটা প্রয়োজন, যখনই কোনো বিপদের মধ্যে আমি পড়ে যাব, কোনো মুসিবতের মধ্যে আমি পতিত হয়ে যাব, যে কোনো মুসিবতে হোক না কেন,
আমরা যখন মানুষের কাছে চাই, চাওয়ার আগে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা লুটিয়ে পড়ি, সেজদার মধ্যে আমরা পড়ে যাই, সেজদার মধ্যে পড়ে আমরা আল্লাহ পাকের কাছে চাই, দেখবেন ইনশাল্লাহ আপনার সকল চাহিদা পূরণ হবে, আপনার সকল বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যে আলোচনাটা শুনেছি, আমি যদি নামাজের মধ্যে একটা সেজদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতির সম পরিমাণ সংখ্যার সওয়াব। দেখেন বলা হয়েছে মানুষ থেকে কিন্তু জিন জাতি 9 গুণ বেশি। এখন যদি আপনি ক্যালকুলেশন করেন যে কত অগণিত কোটি কোটি আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে, আপনি নিজেও জানবেন না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে থেকে আমরা নিয়ত করে নেই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে ইনশাআল্লাহ তাআলা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। যে নামাজগুলো আমাদের থেকে ছুটে গিয়েছে ওই নামাজগুলো আমরা পড়ে নিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব। সাথে সাথে আমরা যারা মাতা পিতা আছি, আমরা আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিব। তার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর নামাজ কোর্স রয়েছে। আপনারা চাইলে নামাজ কোর্সের মধ্যে অংশগ্রহণ করে নিজের নামাজগুলোকে দেখে নিতে পারেন যে নামাজের মধ্যে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায়, যার কারণে আমাদের নামাজ আবার পুনরায় আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। এই বিষয়গুলো ওই কোর্সের মধ্যে শেখানো হয়। আপনারা যদি চান তাহলে নামাজ কোর্সে এসে নামাজকে শিখে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।